আসসালামু আলাইকুম। মিসেস কুকিংয়ে সবাইকে স্বাগতম। নতুন আরও একটি পর্বে নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। বাসায় ওভেন না থাকার কারণে অনেকে কেক তৈরি করতে মুশকিলে পড়েন। আজ আমি আপনাদের খুব সহজে কিভাবে চুলায় সুপার ময়েস্ট চকলেট কেক তৈরি করা যায় দেখাচ্ছি। রেসিপি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমি একটি রাউন্ড শেপের কেক মোল্ড নিয়েছি। একটি টিস্যু পেপারে সামান্য তেল নিয়ে খুব ভালোভাবে মোল্ডের মধ্যে লাগিয়ে নিচ্ছি। এখন মোল্ডের মধ্যে গোল করে কেটে রাখা একটা পার্চমেন্ট পেপার বসিয়ে দিচ্ছি। পার্চমেন্ট পেপার না থাকলে যে কোনো ধরনের পেপার ব্যবহার করতে পারেন। কেকের ব্যাটার রেডি করার জন্য একটি মিক্সিং বোল নিয়েছি। শুকনো উপকরণগুলো চেলে নেওয়ার জন্য একটি স্ট্রেনার বসিয়ে দিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা, 1/3 কাপ কোকো পাউডার, 1 টেবিল চামচ বেকিং পাউডার, 1 চা চামচ বেকিং সোডা, 1 চিমটি লবণ। সব কিছু খুব ভালোভাবে চেলে নিচ্ছি। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 কাপ আইসিং সুগার, 1/3 কাপ বাটার মিল্ক। বাটার মিল্কের পরিবর্তে ফুল ক্রিম দুধ ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি 2টা বড় সাইজের ডিম। এক চা চামচ ভ্যানিলা এসেন্স আর দিচ্ছি 1/2 কাপ সয়াবিন তেল। এখন একটি ইলেকট্রিক মিক্সারের সাহায্যে সব কিছু খুব ভালোভাবে হাই স্পিডে 5 মিনিট বিট করে নিচ্ছি। ইলেকট্রিক মিক্সচার না থাকলে হ্যান্ড হুইচ দিয়েও এই কাজটা করতে পারেন, তবে সেক্ষেত্রে কাজটা একটু কষ্টসাধ্য হয়ে যায়। এই তো কেকের ব্যাটারটা এখন রেডি হয়ে গেছে। এখন কেকের ব্যাটারটা আগে থেকে রেডি করে রাখা মোল্ডে ঢেলে নিচ্ছি। এভাবে কেক মোল্ডটি 2 থেকে 3 বার ট্যাপ করে নিলাম। এতে করে ভিতরে কোনো এয়ার বাবল থাকলে বের হয়ে যাবে। কেক বেক করার জন্য চুলায় একটি হেভি বটম প্যান বসিয়ে দিয়েছি। ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আঁচে 10 মিনিট প্রিহিট করে নিচ্ছি। এখন এর মধ্যে একটি স্ট্যান্ড বসিয়ে দিলাম। এ পর্যায়ে খুব সাবধানে কেক মোল্ডটি বসিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনায় যদি কোনো ছিদ্র থাকে বন্ধ করে দিতে হবে। এখন এই কেকটাকে মিডিয়াম লো আঁচে বেক করে নেব 35 থেকে 40 মিনিটের জন্য। আর যদি কেউ ওভেনে বেক করতে চান তাহলে 180 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 30 মিনিট বেক করে নিলেই হবে। প্রায় 40 মিনিট পর কেকটা হয়ে গেছে। আমি একটি কাঠির সাহায্যে চেক করে নিচ্ছি। কাঠিটা পরিষ্কার বের হয়ে এসেছে, তার মানে কেকটা ঠিকঠাক বেক হয়ে গেছে। আর এই সময় যদি দেখেন কেকটা হয়নি তাহলে আরও 5 থেকে 10 মিনিট চুলায় রেখে বেক করে নিলেই হবে। এখন আমি কেকটা কেটে দেখাচ্ছি। দেখেই বুঝতে পারছেন কেকটা কতটা ইয়াম্মি হয়েছে। যারা চকলেট কেক পছন্দ করেন তাদের জন্য এই চকলেট কেকটা বেস্ট হবে আশা করি।
রেসিপিটি কেমন লাগলো কমেন্টসের মাধ্যমে জানাবেন। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সামনে নতুন কোনো রেসিপি নিয়ে আবার হাজির হব। ততক্ষণে সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।